কালাইবাড়ি ইটভাটা মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের কালাইবাড়ি ইটভাটা মাঠে জমজমাট এক ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ সেপ্টেম্বর বিকেল ৪ ঘটিকার সময় উপজেলার কালাইবাড়ি ইটভাটা মাঠে বিষ্ণুপুর একাদশ ও দুয়ারপাল একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম। ফুটবল ধারাভাষ্য দিতে পারে এরকম আগ্রহী কোনো যদি ধারাভাষ্যকার যদি থেকে থাকে তাদের আসার জন্য অনুরোধ করছি। দুয়ারপাল মাদ্রাসার সহকারী শিক্ষক ফারুক হোসেনের সভাপতিত্বে এ সময় খেলার মাঠে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী, নিতপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক শরীফুল ইসলাম, সালাউদ্দিন আহমেদ, আব্দুল মমিন, আব্দুর রাকিব, সাত্তার আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলায় ৩-০ গোলে বিষ্ণুপুর একাদশকে হারিয়ে বিজয়ী হয় দুয়ারপাল ফুটবল একাদশ। এ সময় রফিকুল ইসলাম সহ অন্যান্য অতিথিরা বিজয়ী দল সহ সকল খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। অত্র টুর্নামেন্টের সভাপতি ফারুক হোসেন বলেন, এলাকার তরুণ সমাজকে মাদক ও নেশা থেকে দূরে রাখতে প্রতি বছরের মতো এবারও ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এ এলাকায় খেলাধুলার জন্য তেমন কোনো মাঠের ব্যবস্থা নাই। এই ইটভাটায় খেলতে গিয়ে অনেক সময় অনেক খেলোয়াড় গুরুতর আহত হয়। এমতাবস্থায় উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করে বলেন, এলাকায় কিছু খাস জমি রয়েছে, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খাস জায়গায় একটি খেলার মাঠ তৈরি করে দেওয়ারও দাবি জানান তিনি। দর্শক শ্রোতা, পড়ন্ত বিকেল, মেঘাচ্ছন্ন আকাশ, কালাই কালাই পরিপূর্ণ কালাইবাড়ি ইটভাটা ফুটবল মাঠ এবং 2-4টি বছরের মধ্যে গোল হতে পারত না। আজকে বাঘ সিংহে লড়াই, দুটি দলে ভালো খেলছে আজকের এই ফুটবল টুর্নামেন্টে এবং অনেকটা কাছাকাছি এবং সামনেছেন এবং লক্ষ্য করছে শট। সালাউদ্দিন আহমেদ, STV পোরশা, নওগাঁ।